তো আজ আমরা জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আজকাল পরীক্ষায় প্রায় আসছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে আয়োডিন এবং পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ থেকে আয়োডিনকে আলাদা করা যায় কোন পদ্ধতিতে? তো এখানে আমাদের উত্তর হবে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে। তো কিভাবে? না, ঊর্ধ্বপাতন কী জিনিস? না, ঊর্ধ্বপাতন বলতে তরল অবস্থায় প্রবেশ না করে পদার্থের কঠিন থেকে সরাসরি গ্যাসীয় বায়বীয় দশায় রূপান্তরকে বোঝায়। তো কর্পূর, গন্ধক, আয়োডিন, ন্যাপথলিন, নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, আর্সেনিক, বেঞ্জোইক অ্যাসিড ইত্যাদি পদার্থ এইরূপ বৈশিষ্ট্য দেখায়। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন ছিল কি না, আয়োডিন এবং পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ থেকে আয়োডিনকে কিভাবে আলাদা করা যায়। তো এখানে আমাদের উত্তর হয়েছে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে আলাদা করা যায়। পরের প্রশ্ন, যেসব পাখি জলে সাঁতার কাটে তাদের ড্যাশ আছে। তার মানে যেসব পাখি জলে সাঁতার কাটছে তাদের কি আছে? আমাদের এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে উত্তর হবে কি? উত্তর হবে জালযুক্ত পা। কি পা আছে? জালযুক্ত পা। তো জালযুক্ত পা কি? না, জালযুক্ত পায়ের প্রাথমিক ব্যবহার হলো জলের মধ্য দিয়ে প্যাডলিং। এই যে জালযুক্ত পা, যেহেতু পাখি জলের মধ্য দিয়ে তার পা পিছনের দিকে টেনে নেয়, পায়ের আঙুলগুলি আলাদা হয়ে যায়, যার ফলে জালগুলি ছড়িয়ে পড়ে এবং পাখিকে সাঁতার কাটতে সাহায্য করে। তো এখানে ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে পাখির এই পদ্ধতিটি। তো চলো এবার পরের কোশ্চেন, জলে অতিরিক্ত আর্সেনিক থাকার কারণে নিচের কোন রোগটি হয়? তো জলে বেশি আর্সেনিক থাকলে নিচের কোন রোগটি হয়? না, এখানে আমাদের উত্তর হবে ত্বকের ক্যান্সার হয়। অতিরিক্ত আর্সেনিকের ফলে ত্বকের ক্যান্সার হয়। তো কেন? না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মতে পানীয় জল থেকে আর্সেনিকের দীর্ঘমেয়াদী, তার মানে অনেক দিন ব্যবহার করলে ক্যান্সার এবং ত্বকের ক্ষতের কারণ হতে পারে। আর্সেনিকের মাধ্যমে কোন কোন রোগগুলো হয় দেখো না, হৃদরোগের, তারপরে স্ট্রোকের কারণ হতে পারে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পেরিফেরাল স্নায়ুরোগ, মায়োকার্ডিয়াল ইনফাকশন, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর্থাৎ সিওপিডি হতে পারে, রেনাল, মূত্রাশয় এবং ফুসফুসের ক্যান্সার, পলিনিউরোপ্যাথি ইত্যাদি রোগগুলি হতে পারে। তো এখানে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, গাছের গুঁড়িতে বসবাসকারী প্রাণীদের বলা হয়, তো গাছের গুঁড়িতে বসবাসকারী প্রাণীদের কি বলা হয়? এখানে আমাদের উত্তর হবে আরবোরিয়াল। কি বলা হয়? আরবোরিয়াল। গাছের গুঁড়িতে বসবাসকারী প্রাণীদের বলা হয় আরবোরিয়াল। তো কেন? না, যেসব প্রাণী গাছে বাস করে তাদের বলা হয় আরবোরিয়াল প্রাণী। এই প্রাণীদের শারীরিক অভিযোজন রয়েছে যা তাদের শাখা বা কাণ্ডের মধ্যে সহজে চলাফেরা করতে দেয়, যেমন হাত ও পা আঁকড়ে ধরা, শক্তিশালী অঙ্গপ্রত্যঙ্গ এবং ধারালো নখ দিয়ে। শিম্পাঞ্জির শারীরবৃত্তীয় একটি আরবোরিয়াল অংশের উদাহরণ হলো দীর্ঘ বাহু। এই যে দীর্ঘ বাহু। পরের কোশ্চেন, নিচের কোন প্রাণীর আয়ু সবচেয়ে বেশি? নিচের কোন প্রাণীর আয়ু সবচেয়ে বেশি? তো এখানে আমাদের অপশানগুলির মধ্যে উত্তর হবে কচ্ছপের। কচ্ছপের আয়ু সবচেয়ে বেশি, অর্থাৎ বেশি দিন বাঁচে। পরের কোশ্চেন, উদ্ভিদে কোন আকারে কার্বোহাইড্রেট খাদ্য সংরক্ষণ করা হয়? উদ্ভিদে কোন আকারে কার্বোহাইড্রেট খাদ্য সংরক্ষণ করা হয়? তো এখানে আমাদের উত্তর হবে
স্টার্চ আকারে উদ্ভিদে কার্বোহাইড্রেট খাদ্য সংরক্ষণ করা হয়। না, উদ্ভিদ গ্লুকোজের স্টোরেজ ফর্ম হলো স্টার্চ। তো উদ্ভিদের যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজের স্টোরেজ হয় কী নামে? স্টার্চ নামে। না, কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করতে উদ্ভিদ হালকা শক্তি ব্যবহার করে। গ্লুকোজ সেলুলোজ ফাইবার তৈরি করতেও ব্যবহৃত হয়। না, উদ্ভিদের কাঠামোগত উপাদান বা স্টার্চ দানা আকারে সংরক্ষণ করা হয়। তো গাছপালা স্টার্চ হিসেবে কার্বোহাইড্রেট সঞ্চয় করে, যা অ্যামিলাম নামেও পরিচিত। কী নামে পরিচিত? অ্যামিলাম নামে পরিচিত। স্টার্চ হলো একটি সাদা পাউডার যা গ্লাইকোসিডিক সংযোগ দ্বারা যুক্ত একাধিক গ্লুকোজ ইউনিট দ্বারা গঠিত হয়। তো এটির কোনো গন্ধ নেই এবং এটি ঠান্ডা জল বা অ্যালকোহলে অদ্রবণীয়। তো বিষয়গুলি কিন্তু একটু খেয়াল রাখবে। পরের প্রশ্ন, প্রোটিন ড্যাশ নিয়ে গঠিত হয়। তো প্রোটিন কী নিয়ে গঠিত হয়? এটা কিন্তু সহজ কোশ্চেন। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয় বা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত হয়। প্রোটিনগুলি অ্যামিনো অ্যাসিড নামক শত শত বা হাজার হাজার ছোট একক দ্বারা গঠিত, যেগুলি লম্বা চেইনে একে অপরের সাথে সংযুক্ত থাকে। তো পরের কোশ্চেন, নিচের কোন প্রাণীটি স্যাঙ্গুইনিভোরাস? নিচের কোন প্রাণীটি স্যাঙ্গুইনিভোরাস? তো এখানে আমাদের উত্তর হবে মশা। তো মশা প্রাণীটি স্যাঙ্গুইনিভোরাস। যে সমস্ত প্রাণী অন্য জীবের দেহ থেকে রক্ত চুষে বেঁচে থাকে তাদেরকেই স্যাঙ্গুইনিভোরাস বলে। মশা হলো স্যাঙ্গুইনিভোরাস, যার অর্থ হলো তারা অন্য প্রাণীর রক্ত খেয়ে বাঁচে। স্যাঙ্গুইনিভোরের অন্যান্য উদাহরণের মধ্যে রয়েছে জোক, ভ্যাম্পায়ার বাদুড়, ল্যাম্প্রে বাঘ এবং হুড মকিং বার্ড। তো এগুলি কিন্তু খেয়াল রাখবে, উদাহরণগুলো ইম্পর্ট্যান্ট আছে। পরের কোশ্চেন, লালা ড্যাশ হজমে সাহায্য করে। লালা কি হজমে সাহায্য করে? না, লালা স্টার্চ হজমে সাহায্য করে। লালা রস সেটি স্টার্চ হজমে সাহায্য করে। পরের কোশ্চেন, নিচের কোন অঙ্গ গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে এবং রক্তকে বিশুদ্ধ করে? গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে এবং রক্তকে বিশুদ্ধ করে। নিচের কোন অঙ্গ? তো এখানে আমাদের উত্তর হবে যকৃৎ। তো যকৃৎ গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে রক্তকে বিশুদ্ধ করে। তো প্রশ্নগুলি একটু খেয়াল রাখবে, সবই কিন্তু ইম্পর্টেন্ট, সবই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসছে। সেইগুলো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। আর যদি ভিডিওটি ভালো হয় সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক করে দিও।